বছর পর চাকুরি ফিরে পেলেন ২৭তম বিসিএস এর ১,১৩৭ জন। কুয়েটে লাল কার্ড দেখে শিক্ষার্থীদের প্রতীকী বিক্ষোভ, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষার স্থবিরতা, অনেক স্কুলেই নেই ভাষা শিক্ষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আপিল শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানিয়েছেন আইনজীবী। সদ্য চাকুরি ফেরত পাওয়ারা বলছেন, দুঃসহ যন্ত্রণায় কেটেছে জীবনের ১৭টি বছর। রাজনৈতিক কারণে আর কেউ যেন এমন ঘটনার শিকার না হন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ২০০৭ সালে ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের ১,১৩৭ জন। এরপর 1-11-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা আবারও রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে ৯০ দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যেই যারা ২৭ বিসিএসের মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল সর্বোচ্চ মেধাবীদের কপালে। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। আমি আহ্বান জানাবো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। ১৭ বছরের আইনি লড়াই শেষে বিজয়ীর হাসি ২৭তম বিসিএসের নিয়োগ বঞ্চিতদের। বিসিএসের চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়া এসব ব্যক্তি ৫ আগস্টের আগে কেউই ভাবেননি বিসিএস ক্যাডারে যোগ দিতে পারবেন তারা। কোর্টে অবিচার হতো, সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতে যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১ পদক দেওয়ার অনুষ্ঠানে কথা বলেন তিনি। নারী ফুটবল দলসহ ২১ পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, এবছর ১৪ ব্যক্তি নারী ফুটবল দলকে ভূষিত করা হয়েছিল ২১ পদকে। সেই পদক দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এভাবে সম্মানিত হতে পেরে নিজেদের অনুভূতির কথা জানান পদকপ্রাপ্তরা। ১৯৭১ সালে মাত্র ১৭ বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে উপন্যাসের চাইতে অধিক বড়। বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি
প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 52-র 21শে ফেব্রুয়ারি আজও আমাদের প্রেরণার উৎস। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 24-এ যে তারুণ্য নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই তারুণ্য নতুন পৃথিবীর স্বপ্ন দেখে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এবারের 21শে পদক বিভিন্ন ক্ষেত্রে জাতির কৃতি সন্তানদের আরও উৎসাহ যোগাবে বলেও মত ডক্টর ইউনূসের। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জে শুরু হয়েছে রোভার স্কাউটদের 7ম জাতীয় কমডেকা। বিকেলে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে যমুনা পাড় জুড়ে সাজ রব। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং স্লোগানে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে বসেছে রোভার স্কাউটিংয়ের মিলন মেলা। যোগ দিয়েছেন 5,000 রোভার। প্রশিক্ষণ সেন্টার সহ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 900 অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়েছেন তারা। আয়োজকরা জানিয়েছেন, ভিডিও কনফারেন্সে কমডেকার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই প্রোগ্রামের উদ্বোধনী করবেন এবং একই সাথে আমাদের এখানে মঞ্চে উপস্থিত থাকবেন একজন উপদেষ্টা এবং আমাদের বাংলাদেশ স্কাউটসের লিডার বৃন্দ, অন্যান্য সচিব বৃন্দ এবং স্থানীয় যত গণ্যমান্য ব্যক্তিগণ আছে তারা এখানে উপস্থিত থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে চলছে বিএনপির জনসভা। প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এদিকে বিএনপি মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থলসহ আশপাশের সড়ক। বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখিয়ে কুয়েটে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করে। ঘটনা উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। বেশিরভাগ দাবি মেনে নেওয়া শিক্ষার্থীদের দ্রুতই ক্লাসে ফেরার আশা উপাচার্যের। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকে ফের বিক্ষোভে নামে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে প্রতীকী বিক্ষোভ করে তারা। এ সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন। সংঘর্ষের ঘটনায় তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটি। এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, 4 সদস্যের একটা তদন্ত কমিটি, যে 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য। শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান উপাচার্যের। গতকাল থেকেই আসলে শুরু করেছি। আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য, অনেক কিছু এসছে। তো আমাদের একটা সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে, যেখানে বসে করতে পারি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সভাপতির দাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে। এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার পর আজও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ইউসুফ হাসান নাইম, 21শে টেলিভিশন। দর্শক, কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহেন্দ্র, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। রীতা, আপনি যেমনটি বলছিলেন, ছাত্ররা কিন্তু
বিকালে চিত্র প্রদর্শনীর মাধ্যমে আহতদের যে ছবি প্রদর্শিত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা আজকের কর্মসূচি আগামীকালকে নিয়েছে। এবং ভিসি মহোদয় উনি আমাদেরকে জানিয়েছিলেন যে পদত্যাগ বাদে সকল দাবি দেওয়া কিন্তু তারা মেনে নিয়েছে। ফলে এবং উনি সাংবাদিকদের সাথে আলাপচারিতাকালে তিনি বলেছিলেন যে আমি অসুস্থ এবং অসুস্থতার কারণে আমি একটু ঢাকায় চিকিৎসার জন্য যাব। সম্ভবত আমাদের সামনে থেকে কিছুক্ষণ আগে ভিসির গাড়ি বেরিয়ে গেলেন, তিনি হয়তো চিকিৎসার উদ্দেশ্যেই ঢাকায় রওনা হয়েছেন। সব মিলিয়ে এখন বলা চলে যে কুয়েট ক্যাম্পাসটা কিন্তু এখন শান্ত রয়েছে। এই ছিল মোটামুটিভাবে আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম কুয়েটে ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহেন্দ্রনাথ সেন। এবার চলে যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের শ্রীপুরে সিগন্যাল দেওয়ার এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করে। পুলিশ জানায় মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাসকে 1 কিলোমিটার এলাকা ঝুলিয়ে নিয়ে যায় আটক অটো চালক জনি আহমেদ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় ইউনিফর্ম পরা পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ডান পাশে ঝুলে আছেন। কয়েকজন যাত্রী এ সময় চালককে অনুরোধ করেন অটো থামানোর জন্য, কিন্তু চালক থামাননি। পরে মহাসড়কের জামিরদিয়া এলাকায় চালককে আটক করে স্থানীয়রা। দুপুরে তাকে গাজীপুর জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী বাসে 2 নারীকে ধর্ষণের ঘটনা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ ও বাসের যাত্রীরা। কোনো কোনো সংবাদ মাধ্যমে ধর্ষণের বিষয়টি প্রচার করা হলেও এটি শুধুই ডাকাতির ঘটনা ছিল বলে জানায় তারা। প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। টাঙ্গাইল আসার পর যাত্রী বেশি কয়েক ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের লুটপাট করে। পুলিশ জানায় এ ঘটনায় গ্রেপ্তার 3 জন এখন কারাগারে। ধর্ষণ বা শ্লীলতাহানির বিষয়ে কেউ কোনো অভিযোগ না করলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। বাই মিলাইছে আর 4 জন লোক উঠাইছে। উঠানোর পরে আমার কাছে 1,20,000 টাকা ছিল। গাড়ির মধ্যে যা কিছু ছিল সব ছিনতাই করে নিয়ে নিছে ডাকাতেরা, এবং ড্রাইভার হেল্পার ওদের সঙ্গে জড়িত ছিল। যাত্রীদের ভাষ্য মতে টাঙ্গাইলের মির্জাপুরের কোনো একটি জায়গায় বাসটিতে ডাকাতি হয়। পরবর্তীতে আমরা বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে থামাতে সক্ষম হই এবং এই ক্ষেত্রে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পাবনার সাথিয়ায় আশরাফুল নামে এক যুবকের 2 হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে সাথিয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে হাত কাটা কবজির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানায় আশরাফুল চুরি, ডাকাতি, মারামারি সহ 9টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুর বজ্রবালা মুরুটিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় বিয়ের পর থেকে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। তারই জেরে বুধবার রাতে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে তার স্বামী আশরাফুল ইসলাম সোহাগ। সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম সোহাগকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত 30 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থেকে 2টি দেশীয় বন্দুক সহ 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পেনাল কোড আইনে 1 বা একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সাভার নামাবাজারে বাঁশপট্টিতে আগুনে পুড়ে গেছে 8টি দোকান। দুপুরে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে অন্য দোকানগুলোতে। বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শেখার কাজ চলছে ধীর লয়ে। 2017 সালে প্রাক প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে ও সমতলে 5টি মাতৃভাষার শিক্ষা চালু হয়। তবে শিক্ষক ও ক্লাসের সময় স্বল্পতায় তা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বখাগড়াছড়ি প্রতিনিধি চি মেং প্রু মারমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম দফায় চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো সম্প্রদায়ের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কাজ চালু হয়। 2017 সালে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে নিজ নিজ মাতৃভাষার বর্ণমালার বইও দেওয়া হয়। অনেক উৎসাহ নিয়ে কার্যক্রমটি শুরু হলেও এখন স্কুলগুলোতে এই কাজে অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে। পেরাছড়া স্কুলে ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত 2 শিক্ষকের একজন ছুটিতে আছেন, অন্যজন বদলি হয়ে গেছেন, তাই ভাষা শেখার ক্লাসটি আর হয় না। চাকমা ভাষায় শিক্ষকটি বর্তমানে মাতৃত্ব ছুটিতে রয়েছেন, আর ত্রিপুরা ভাষায় শিক্ষকটি বদলি হয়ে গেছেন বলে এখানে মাতৃভাষার পাঠদান ব্যাহত হচ্ছে। কুকিছড়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকারা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাতেই তাদের সময় চলে যায়। আমাদের মাতৃভাষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। চাকমা ভাষা বিশেষজ্ঞরাও বলছেন, স্কুলগুলোতে এই কার্যক্রম তেমন চলছে না। এটা সফলতার জন্য শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার ক্লাস বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। কোনো কোনো জেলায় কোনো কোনো ইয়েতে হয়তো যে মাতৃভাষা শিক্ষার জন্য ওই ভাষাভাষী শিক্ষক নাই, তবে এটা লার্জ স্কেলে আরো মহৎ, আরো বৃহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এখন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার স্কুলে ভাষা ও সংস্কৃতির ক্লাস হয়। ক্লাস আরও বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তারুণ্যে উৎসব উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে আইসিটি বিষয়ক উদ্ভাবনী মেলা। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। মেলায় জেলার 6 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 14টি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প এখানে পরিদর্শন করেন, যা প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও সৃজনশীলতার প্রতিফলন হিসাবে উজ্জ্বলভাবে উঠে আসে। পটুয়াখালী কলাপাড়া হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই। সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এই লড়াই হয়। লড়াইয়ে স্থানীয় সোহেল মিয়ার বলি মহিষ ও মোহাম্মদ হেলালের বলি মহিষ অংশগ্রহণ করে। প্রায় 10 মিনিটের লড়াইয়ে সোহেল মিয়ার মহিষ বিজয়ী হয়। দীর্ঘদিন পর এমন লড়াই দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অসংখ্য মানুষ। ভালুকায় হয়ে গেল বাঙালির লোকজ ঐতিহ্য পিঠা উৎসব। সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানে আয়োজন করে ভালুকা সরকারি কলেজ। উৎসবে 15টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু দুধ চিতই, পাটিসাপটা, ফুলঝুরি পিঠা সহ নানান রকমের পিঠা স্থান পায়। সকাল থেকে স্টলগুলোতে ছিল ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। এতে ভালুকা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরাও অংশ নেয়। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রায় 17 বছর পর চাকরি ফিরে পেলেন 27তম বিসিএস এর 1137 জন। কুয়েটে লাল কার্ড দেখে শিক্ষার্থীদের প্রতীকী বিক্ষোভ, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষায় স্থবিরতা, অনেক স্কুলেই নেই ভাষা শিক্ষক। সক্রিয় সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে। ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com
youtube.com/@21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।